বাড়িতেই যদি রেস্টুরেন্ট স্টাইল রান্নাবান্না করে খাওয়া যেতে পারতো তাহলে বেশ মন্দ হতো না বলুন। তো বাড়িতেই আমরা আজকে ঠিক সেই রকমই রেস্টুরেন্ট স্টাইল একটা ভীষণ সুন্দর এইরকম ব্রোকলি দিয়ে আর পনির দিয়ে তৈরি করব, যেটা আমি হোমমেড পনির তৈরি করে নিয়েছি। তো এই দিয়ে তৈরি করব এই রেসিপিটা। ভীষণ ইজি তৈরি করা, খেতে দুর্দান্ত, পুষ্টিগুণে ভরপুর, একদম হেলদি টেস্টি রেসিপি। পনিরটাকে এরকম চৌকো করে কাট করলাম। কি করে বানিয়েছি আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এবার ফ্রাইং প্যানটা আমরা বেশ গরম করে নেবার পর এই রান্নাটা না ফ্রাইং প্যানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব চটজলদি। এবার তেল দেব। এখানে আমি তো দিচ্ছি এখানে রাইস ব্রান অয়েল, আপনি কিন্তু এখানে যদি অলিভ অয়েল খান তাহলে অলিভ অয়েল দিতে পারেন, কিন্তু খুব ভালো হবে, বা সেসেমি অয়েল, সব দুটোই কিন্তু এখানে যাবে। এবার পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম, একটু বড় বড় করে কাটবেন। এখানে আমরা হাই ফ্লেমে একটু রান্না করে নিয়ে একটু ফ্লেমটাকে কমিয়ে দেব। তো এই রকম 5 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপর কমিয়ে দেব। দেখবেন পনিরে একটা লালচে রং ধরবে, কিন্তু এটা পুড়ে যাবে না। ব্রোকলির স্টেমটাও নাকি খাওয়া খুব ভালো। ব্রোকলির অন্যান্য অনেক রকমের পুষ্টিগুণ আছে। আমরা এটাকে ব্লাঞ্চ করব না, খুব একদম নরম আছে, একদম কোনো রকম শক্ত ব্যাপারটাই নেই। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট কাট করে নেব। এই দেখুন, এই রকম কালার ধরা অবধি রান্না করে নেব। তো এই রকমভাবে পনিরগুলোকে এই রকম কালার ধরা অবধি রান্না করে নিয়ে আমরা একটু অন্য পিঠটাও রান্না করছি। আর এটা যেহেতু হোমমেড পনির, তাই আপনাকে নুন গরম জলের মধ্যে ভেজাতে হবে না। এটা একেবারেই সফট, নরম, তুলতুলে আর পুষ্টিগুণে ভরপুর। কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম মেলাবেট নেই, একদম সুন্দর আপনি নিজে হাতে তৈরি করা পনির নিশ্চিন্ত মনে নিজে খান আর পরিবারের সবাইকে খাওয়ান। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এইবার তুলে নেব। এই সময় আপনি যদি মনে করছেন বা আপনি যদি খেতে পছন্দ করেন, তাহলে কাবাব চিনি একটু থেঁতো করে বা গোলমরিচ একটু থেঁতো করে এর মধ্যে দিতে পারেন। আমি খুব তাড়াতাড়িতে ছিলাম তাই এই ব্যাপারটা করিনি। আমি এখানে এই ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ব্রোকলিগুলোকে আমরা একটুখানি ধিমে আঁচে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে বললাম ডাঁটিটা খাওয়া খুব ভালো, তো এই ডাঁটিটাকেও আমি এরকম ফ্রেঞ্চ ফ্রাইজের মতন করে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। সত্যি বলছি, খেতে বেশ ভালো লাগছিল। এবার এই ব্রোকলিটা যাতে ভালো করে মজে, তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দেব। আর হলুদটা না দিলেই নয়, তো যদি পারেন আপনি স্কিপই করতে পারেন। তো এইরকমভাবে আমরা একটুখানি বেশি করে গোলমরিচটা দেব। এই রান্নায় মূলত মেন মশলা বলতে কিন্তু এই গোলমরিচটা। আর দুজন হিরো আছে, একটা পনির আর একটা এই ব্রোকলিটা। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, কি বলবো। এটা জাস্ট স্টার ফ্রাইয়ের মতন করেও কিন্তু খাওয়া যায়, তবে আমি একটু অন্যরকম করেছি। এবার একদম ধিমে আছে, এটাকে সফট করা অবধি আমরা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ব্রোকলি আমাদের একদমই প্রায় কুক হয়ে গেছে। আপনি একটুখানি যদি মনে হচ্ছে যে এটা আরেকটু কুক হতে বাকি আছে, তাহলে আবার একটু চাপা দিয়ে রাখতে পারেন। যেমন আমি আরও 2-3 মিনিট রেখেছিলাম, যাতে করে ডাঁটিগুলো আরও বেশি নরম হয়ে যায়। এই রকম পর্যায়ে আমি এখানে এই পনিরগুলোকে এর সাথে মিশিয়ে নেব। পনিরটা আমি মিশিয়ে নিয়েছি, দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা না থাকলেও কিন্তু এটা করা যাবে, তবে ধনেপাতার ফ্রেশ গন্ধটা খুব ভালো লাগে। বেশ 1 কাপ মতন দইকে ফেটিয়ে দিয়ে নিয়ে আমি ওই দইয়ের বাটি ধোয়া জল একটুখানি অ্যাড করে দিলাম। ব্যাস, আবার কি এই দইটাই এর মধ্যে দিলে পারে আরও সুন্দর টেস্ট হবে। তো এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম একটুখানি ব্যালেন্সের জন্য। এখানে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো কিন্তু অতিরিক্ত। এবার দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা কিন্তু ভীষণ ভালো একটা স্বাদ আনে, একদম অন্য রকম। আপনি যখন খাবেন তখন বুঝতেই পারবেন যে একটা অন্য স্বাদ এসছে। এলাচের ফ্লেভার আসবে না, একটা অন্য রকমের ফ্লেভার আসবে। দইয়ের জলটা যখন শুকিয়ে গিয়ে একদম শুকনো হয়ে গেল, সেই সময় আমি এটাকে সার্ভ করে দিলাম। এটা আমরা পরোটার সাথে খেয়েছিলাম, তবে এটা লুচির সাথে বা কচুরির সাথে মন্দ লাগবে না, বেশ অন্যরকম লাগবে। বা আপনি কিছুর সাথেই খেলেন না, জাস্ট এটাকেই একটা খাবার হিসাবে খেলেন, তাহলেও কিন্তু ব্যাপারটা খুব জমে যাবে। আপনি এটা কিভাবে সার্ভ করছেন, কিভাবে নিচ্ছেন, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। অসম্ভব সুন্দর স্বাদের এবং পুষ্টিগুণে ভরপুর, একদম হেলদি একটা টেস্টি রেসিপি। অবশ্যই এটা করে খান। আমি এখানে একটুখানি ধনেপাতার সাথে পরিবেশন করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।